আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো খুবই ড্রিমি একটা ডিমের কোরমা। এই ঈদে আপনারা ঈদের মেনুতে এই রেসিপিটা রাখতে পারেন। আর আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে ইনশাল্লাহ সবাই আপনার খুব প্রশংসা করবে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো ডিমের কোরমা করার জন্য আমি এখানে 10টা ডিম ভালো মতো পানি দিয়ে সেদ্ধ করে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা মিশ্রণ আমি এখানে বানিয়ে নিচ্ছি। সেখানে 2 টেবিল চামচ আমি এখানে কাজু বাদাম, 2 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। সাথে আমি এখানে ঝালের জন্য 3টা কাঁচামরিচ ব্যবহার করেছি। এটা আমার বেবিটাকেও খাওয়াবো, এই জন্য আমি ঝালটা কম দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি ঝাল বাড়িয়ে নিতে পারেন। সাথে হাফ কাপ দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে আসলাম চুলায়। আমি দিয়ে দিলাম হাফ কাপ তেল। একদম রেগুলার তেলে রান্না করতে হবে। তো রেগুলার তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি ডিম দিয়ে দিলাম। এখন এরকম একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে আমি ভেজে নেব। এইটা ঢাকনা দিয়ে ঢাকার কারণ হচ্ছে তেলটা ছিটে আসবে না গায়ে। আর আমার কিছুদিন আগে খুব একটা বড় দুর্ঘটনা হয়েছে। আমার গায়ে তেল ছিটে পড়ে আমার হাত পুড়ে গেছে। তো আমার এটা খুবই ফোবিয়া হয়ে গেছে। এজন্য আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর ডিমটা ভেজে নিচ্ছি। এভাবে করলে ডিমটা সুন্দর মতো ভাজা হয়ে যায়। শুধু এভাবে একটু দুলিয়ে দিতে হবে। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ঢাকনা খোলার আগে অবশ্যই চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করার পরে তারপরে ডিমগুলোকে উঠিয়ে নিতে হবে, কারণ এ পর্যায়েও কিন্তু তেল ছিটে আসতে পারে। তো তেলের টেম্পারেচারটা কমানোর জন্য আমি অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের টেম্পারেচারটা হালকা কমিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা আরও একটু দিয়ে দিলাম। তো টোটাল আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি 1 কাপ। তো আপনাদের পছন্দের মতো আপনারা এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। তবে আমি যেহেতু একটু ক্রিমি টাইপের কোরমা বানাবো, এই জন্য আমি পুরোটা বাটা দিয়ে করছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা। তো আমি এখানে 2টা তেজপাতা, 2টা দারচিনি, 3-4টা মতো লবঙ্গ, 5-6টা এলাচ। এখন সব কিছুকে খুব ভালো মতো আমি ভুনে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে। যদি পেঁয়াজ বাটা থেকে কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু কোরমার স্বাদ ভালো লাগবে না। তো পেঁয়াজটার জন্য খুব ভালো করে ভুনে নিতে হবে। পেঁয়াজ যখন খুব ভালো মতো ভুনা হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বের হবে, তখনই বুঝবেন যে পেঁয়াজ বাটাটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনটাকেও খুব ভালো করে পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে নেব। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আরেকটু ভুনে নেব। যখন সব কিছু খুব ভালো মতো ভোনা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া। আর কোনো গুঁড়া অ্যাড করা যাবে না, এতে করে এই কোরমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এই কোরমাটা সাদা সাদাই রাখবো। যদি আপনারা একটু লাল করতে চান সেক্ষেত্রে এখানে অল্প একটু হলুদ আর মরিচ দিতে পারেন। তো সাদা কোরমার জন্য আমি এখানে কিছুই দিচ্ছি না। এখন মশলাটা দিয়েও আবার খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কোরমার স্বাদ একদম মুখে লেগে থাকার মতো হবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে উঠবে সে পর্যায়ে ওই যে আগে থেকে আমরা টক দই, দুধ আর বাদামের মিক্সচারটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কয়েকটা একটু আস্ত বাদাম আমার ব্লেন্ড হয়নি, তাতে কোনো সমস্যা নেই। একটু ক্রাঞ্চি মুখের মধ্যে পড়লে ভালোই লাগবে। এখন এটাকে খুব ভালো মতো আমি আবারও কষিয়ে নেব। এই মশলাটাও যত ভালো করে কষাবেন তত এই টেস্ট ভালো আসবে। তো এই মশলাটাও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য প্রায় 1 চা চামচ চিনি ব্যবহার করছি। এই 1 চা চামচ চিনির কারণে কোরমাটা খুব বেশি মিষ্টি হবে না, কিন্তু একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে, যেটা কোরমাতে সাধারণত হয়ে থাকে। তো অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। এখন আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে ডিমটাকে আমি প্রায় 2 মিনিট মতো কষিয়ে নেব। আর ডিমটার একটুখানি আমি এরকম একটা ছুরি দিয়ে কেটে দিয়েছি একটা সাইড, এতে করে মশলাটা ডিমের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। আর প্রায় 2 মিনিট মতো মশলাটা এভাবে কষিয়ে নিলে ডিমের ফ্লেভারটা খুব ভালো আসে। আর একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি 2.5 কাপ। এখন দুধটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি কোরমাটা রান্না করব 5 মিনিট।
তো এই 5 মিনিট কিন্তু চুলার আঁচ লোতে রাখতে হবে। যদি চুলার আঁচ হাইতে থাকে তাহলে কিন্তু কোরমাটা নিচে পুরা লেগে যাবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে চুলার আঁচ যেন লোতে থাকে। আর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। যেহেতু আমরা এখানে বাদাম ব্যবহার করেছি আর এটা অনেক বেশি ক্রিমি, তো লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। কোরমা যদি পুড়ে যায় তাহলে কিন্তু কোরমার স্বাদ ভালো আসে না। তো এই জন্য এটা নেড়ে চেড়ে আমি এটাকে ভালো মতো রান্না করে নিচ্ছি। তো লো হিটে আমি এই কোরমাটাকে রান্না করব প্রায় 10 মিনিট। আর 10 মিনিট পরে দেখুন কোরমাটা অনেক বেশি ঘন হয়ে গেছে আর একদম দেখতে খুবই ক্রিমি হয়েছে। যেহেতু মশলাগুলো খুব ভালো করে কষানো রয়েছে, সব কিছু পারফেক্টলি একদম কুকড, এজন্য 10 মিনিটের মধ্যে কোরমা রান্নাটা হয়ে যাবে। আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে ঝালের জন্য একটু ফাটিয়েও দিতে পারেন। যেহেতু আমি আগেই বলেছি আমার বেবিকে খাওয়াবো, এজন্য আমি আস্তই দিলাম। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ ঘি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের ডিমের কোরমা একদম রেডি হয়ে যাবে। তো এখন ডিমের কোরমাটাকে আমি চুলা বন্ধ করে দেব আর এরকম একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে বসিয়ে রাখবো, একদমই লো হিটে বসিয়ে রাখবো প্রায় 2 মিনিট। এতে করে কি হবে যে ডিমের কোরমার উপরে তেলটা ভেসে উঠবে আর যেটা দেখতে অনেক সুন্দর লাগে আর অনেক লোভনীয় লাগে। আরও একটুখানি পেঁয়াজ বেরেস্তা আমি ছড়িয়ে দিচ্ছি। এখন এ তো সার্ভ করে নেব। আর এই কোরমাটা সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। এরকম করে একবার বাসায় বানিয়ে দেখুন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, এতটাই মজা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।